বাট মাথায় রাখা দরকার তোমার বইয়ে কি কি আছে। এটা জরুরি, কারণ পরীক্ষার আগে তুমি পড়তে বসলে, এখন পড়তে বসে গেলে এখন কেমনে জাভাস্ক্রিপ্ট কাজ করে, দরকার তো নেই আমার জাভাস্ক্রিপ্ট, সিএসএস কেমনে কাজ করে আমার তো দরকার নেই। পরীক্ষার আগে পরীক্ষার মতো করে পড়তে হবে। তো সেই ব্যাপারটার জন্য বলছি বোর্ড বইটা পাশে রাখবা। কেউ যদি কিছু বলে বলবা যে ভাই এটা তো আমাদের বোর্ডে নাই, বোর্ড বইয়ে নাই কোনো। তারপরে দেখবা সে রেফারেন্স দিতে পারে কিনা যে কোনো বোর্ডে কি ওই এক্সট্রা টপিক থেকে প্রশ্ন আসছে কিনা। যদি আসে তাহলে ঠিক আছে, আমরা পড়লাম। আদারওয়াইজ দেখার দরকার নেই। আবার মাথায় রাখবা, পরীক্ষায় প্রশ্ন আসবে 8টা, আনসার করতে হবে 5টা। সো আমরা অলওয়েজ সেফ থাকবো, ম্যাক্সিমাম চান্স হচ্ছে আমরা সেফই থাকবো। এত প্যারা নেওয়ার কিছু নাই। যদি কেউ অনলাইনে করতে চাও মোবাইল থেকে, সেজন্য যে টুলটা তোমরা ইউজ করতে পারো, ধরো তোমার অ্যান্ড্রয়েডে কোনো স্টোরেজ নাই, আলাদাভাবে একটা সফটওয়্যার ইনস্টল করবা, শেষ যুগটা না, অনেকেরই দেখে এই অবস্থা। কিছু একটা বলে, যদি বলে গুগল ক্লাসরুম ইনস্টল করো, বলে ভাই আমার তো স্টোরেজ নাই, ওজন নাই। কিভাবে চালায়? তারা ক্রোম থেকে ডিরেক্ট ওই ওয়েবসাইটে ঢুকে যায়। তো তোমরা এটা করতে পারবে, একটা ওয়েবসাইট আছে তার নাম হচ্ছে W3 Schools। এটা বেস্ট, তোমাদের জন্য এটাই বেস্ট, এর বেশি যাওয়ার দরকার নেই। যে W3 Schools-এ যাবা, অথবা W3 School তোমরা ডিরেক্ট ধরো HTML এ সার্চ করলেই পাবা, এখানে যাবা, HTML টিউটোরিয়াল আমরা যাবো এখান থেকে। এবং দেখো ওদের নিজস্ব একটা এডিটর থাকে, যে দেখো স্টার্ট লার্নিং HTML নাও, এখানে দেখো নিচে ট্রাই ইট ইয়োরসেলফ একটা আছে না অংশ। দেখো এখানে তুমি যে টপিকটাই পড়তে যাচ্ছ, ভালো করে এই জায়গাটা খেয়াল করবা, এ আরাফাত, এদিকে মন দাও। সো দেখো, তুমি এই যে দেখো এখানে সাইড দিয়ে HTML এর সব কিছু বলা আছে, সবকিছু তোমার সিলেবাসে কিন্তু নাই, বাট সব আছে। বুঝতেছো? এই যে W3 Schools লিখে নিয়ে যাও, গুগলে জাস্ট লিখলেই ওয়েবসাইটটা পেয়ে যাবা, এখানে ঢুকবা, ওই W3 Schools HTML লিখলেই পেয়ে যাবা। তো HTML যখন আমরা ঢুকবো, দেখো এখানে HTML এর হোম আছে, এখানে HTML নিয়ে কথাবার্তা আছে, ইন্ট্রোডাকশন আছে, কি কি এডিটর ইউজ করতে পারে সেটাও দেওয়া আছে, বেসিক এলিমেন্টস, অ্যাট্রিবিউটস, হেডিংস, প্যারাগ্রাফ, স্টাইলস, ফরম্যাটিং, কোটেশনস, কমেন্টস, কালার, CSS সব আছে। যা যা দরকার, এই যে ইমেজ আছে, আমরা ইমেজ এড করবো বলছিলাম না ক্লাসে। আমরা কি বলছিলাম না ক্লাসে, যে আমরা লিঙ্ক এড করা শিখবো, ইমেজ এড করা শিখবো। আমাদের ফেব আইকন দরকার নাই, আমাদের টেবিল দরকার পড়বে না বলছিলাম, টেবিল লাগবে, লিস্ট লাগবে, ব্লক, ইনলাইন এগুলো বুঝতে হবে না, ডিফ ক্লাসে যেগুলো বোঝার কোনো প্রয়োজন নাই, আই ফ্রেমস, জাভাস্ক্রিপ্ট এগুলো কিছুই লাগবে না আমাদের, আমরা জাস্ট বেছে বেছে কিছু পড়বো। সো তুমি যদি W3 School-টা একবার এক্সপ্লোর করা শিখে যাও, তোমার যখনই যে টপিক দরকার তুমি ইনস্ট্যান্ট এখান থেকে দেখে ফেলতে পারবে। এন্ড দিস ইজ দ্য মোস্ট আপডেটেড ভার্সন অফ HTML। বইয়ে যেটা হয় অনেক ক্ষেত্রেই আছে HTML পরিবর্তন হয় কোডটা। সো বই তো সাথে সাথে চেঞ্জ, তোমার আপডেট হয়েছে আজকে, বই তো কালকে বদলে যাবে না, বই তো ওইটাই থাকবে। তো তুমি এখান থেকে লেটেস্ট কোডটাই পাবা, যে লেটেস্ট যে কোডটা কাজ করে সেটা তুমি এখানে পাবা। তুমি দেখবা মাঝে মধ্যে যেটা হতে পারে, তুমি বই থেকে দেখে দেখে একটা কোড লিখছো, সেই কোড দিয়ে দেখবা কালার কাজ করতেছে না, বা কালার লিখছো কালার আসে নাই, কালার চেঞ্জ হচ্ছে না। তার মানে কি? এখন HTML চেঞ্জ হয়ে গেছে, ব্রাউজার এখন আর তোমার বইয়ের থেকে নেই HTML-টা বুঝতেছে না। ব্রাউজার কিন্তু HTML এর ভাষা বুঝতে হয়। ব্রাউজার গুলো, এই যে ব্রাউজার আছে না, এই যে ক্রোম যেটা আছে বা মজিলা ফায়ারফক্স যেটা আছে, তারা মূলত HTML বুঝে, তারা HTML কে ইন্টারপ্রেট করে তোমাকে যা দেখানোর তা দেখায়। সো সে যদি নতুন একটা HTML এর সাথে পরিচয় পায়, সে কিন্তু পুরান HTML এর অনেক কিছু এখন আর চিনে না। তুমি যখনই তোমার বই থেকে পুরানটা দিবা, সে কিন্তু চিনবে না, বা তোমাকে একটা আহ, বলা যায় একটা ডিস্টোর্টেড ব্যাপার স্যাপার দিবে, বা কাজ করবে না অনেক ক্ষেত্রে। ম্যাক্সিমামই কাজ করবে, এমন না যে কাজ করবে, ম্যাক্সিমামই কাজ করবে, বাট কিছু কিছু জায়গায় হয়তো আটকে যেতে পারো। সেক্ষেত্রে এটা তোমার জন্য একটা বেস্ট সোর্স হতে পারে, তুমি যদি HTML শিখতে চাও। এখন তুমি যদি চাও যে আমি আরেকটু বেশি শিখতে চাই, কোনো ব্যাপার না, তুমি আরো বেশি শিখো। যে ভবিষ্যতে তোমার যদি মনে হয় যে তুমি ওয়েবসাইট ডিজাইন করবা, ওয়েব ডেভেলপমেন্ট শিখবা, ওয়েব ডিজাইনিং শিখবা, তাই শুরু করে এখান থেকেই, ব্যাপার না। এটা তো তোমাকে জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছে, তোমার সিলেবাস ছোট, বাট তোমার যদি আগ্রহ থাকে, তুমি সিলেবাস তোমার মতো করে তুমি তুমি বড় করে পড়ে ফেলো। বাট মাথায় রাখা দরকার তোমার বইয়ে কি কি আছে। এটা জরুরি, কারণ পরীক্ষার আগে তুমি পড়তে বসলে, এখন পড়তে বসে গেলে এখন কেমনে জাভাস্ক্রিপ্ট কাজ করে, দরকার তো নেই আমার জাভাস্ক্রিপ্ট, CSS কেমনে কাজ করে আমার তো দরকার নেই। পরীক্ষার আগে পরীক্ষার মতো করে পড়তে হবে। তো সেই ব্যাপারটার জন্য বলছি বোর্ড বইটা পাশে রাখবা। কেউ যদি কিছু বলে বলবা যে ভাই এটা তো আমাদের বোর্ডে নাই, বোর্ড বইয়ে নাই কোনো। তারপরে দেখবা সে রেফারেন্স দিতে পারে কিনা যে কোনো বোর্ডে কি ওই এক্সট্রা টপিক থেকে প্রশ্ন আসছে কিনা। যদি আসে তাহলে ঠিক আছে, আমরা পড়লাম। আদারওয়াইজ দেখার দরকার নেই। আবার মাথায় রাখবা, পরীক্ষায় প্রশ্ন আসবে 8টা, আনসার করতে হবে 5টা। সো আমরা অলওয়েজ সেফ থাকবো, ম্যাক্সিমাম চান্স হচ্ছে আমরা সেফই থাকবো। এত প্যারা নেওয়ার কিছু নাই। বুঝছো? সো এই যে আমি যেটা কথা বললাম, এখানে আমরা ঢুকবো, প্রত্যেকটা পেজে এরকম ভাবে কোড দেয়া আছে, এবং তুমি এটাকে নিজে নিজে ট্রাই করতে পারবে। যে ট্রাই ইট ইয়োরসেলফ আছে না, এখানে যাবা, এই কোডটা তোমার এখানে আছে না, তুমি যেটা করবা সুন্দর মতো এই পুরাটা মুছে দিয়ে তুমি তোমার কোডটা লিখবা, তুমি যাই লিখবা তুমি এখানে তাই পাবা। আমি যদি এটা এখন রান করি, কিছু নাই, কারণ এখানে কিছু ছিল না। আমি যদি এটাকে আবার রিলোড করি, আবার আসছে, দেখো এখানে আসছে। আমি যদি এখানে একটা কাজ করি, ধরো বললাম দিস ইজ, এই যে পেজ টাইটেল আমি এখানে লিখি H1, দিস ইজ দ্য হেডিং লিখে আছে না, দিস ইজ দ্য হেডিং। আমি যদি বলি দিস ইজ দ্য ডাইনামিক নিনজা,
এখন আমি যদি এটাকে রান করি, দেখো দিস ইজ দ্য ডাইনামিক রেঞ্জ চলে আসছে। সেই যে তুমি বুঝতে পারলা, এখানে লিখলাম কিছু একটা চেঞ্জ হইলো, এবং তুমি খেয়াল করো